এবং এছাড়া বহু বইতে আমি যেটা লক্ষ্য করেছি যে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি অর্থাৎ ফুরফুরার পীর আমির শরিয়াত মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি 1891 সালে অর্থাৎ 1307 সালে মাত্র 250 বাতাসা দিয়ে এই ফুরফুরা ইসালে সওয়াব প্রতিষ্ঠা করেছিলেন। সেই ইসালে সওয়াব দেখতে দেখতে 135-136 বছরে পদার্পণ করেছে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি নিজে বলেছেন যে আমার বাড়িতে বৎসরে 21, 22, 23 ফাল্গুন তারিখটা নির্ধারিত করিয়া একটি ওয়াজের মজলিস করি, ওই তারিখে আমার পীর কিংবা দাদা পীরের মৃত্যু হয় না। আমার বাড়িতে দেশি বিদেশি সকলকে আমি দাওয়াত দিয়ে বহু আলেম ফাজেল হাফেজ কারি কর্তৃক ওয়াজ নসিহত করাইয়া ও নিজে করিয়া শরীয়তের হুকুম হাকাম জানাইয়া দিই। যদি কোনো দেশে মাসালা লইয়া মতভেদ থাকে তবে এই মাহফিলে তাহার মীমাংসা করা হয়। এই মাহফিলে প্রায় প্রত্যক্ষ 30-40 হাজার মুসলমান হাজির থাকেন। ওই 3 দিনের একদিনের 60-70 খতম কোরআন শরীফ, সূরা ইখলাস, সূরা ফাতিহা, কালেমা ইত্যাদি পড়া হয়। এই সমস্ত সওয়াব হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যাবতীয় আউলিয়া গওস কুতুব মুসলমানদের উপর পৌঁছানো হইয়া থাকে। এই জন্য ইহার নাম মাহফিলে ওয়াজ, তদুপলক্ষে ইসালে সওয়াব রাখা হইয়াছে। এবং দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন 1939 সালে, কিন্তু 1937 সালের ফাল্গুন মাসে 23 তারিখে ফুরফুরা ইসালে সওয়াবের মঞ্চে দণ্ডায়মান হয়ে সর্বসাধারণকে সম্বোধন করে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, কারোর হায়াতের কথা সঠিকভাবে বলা যায় না, আমি বৃদ্ধ বয়স উপনীত হয়েছি, কখন মৃত্যুমুখে পতিত হয় জানি না। অতএব আপনাদের প্রতি আমার এই উপদেশ যে আপনারা যেরূপভাবে বরাবর ফুরফুরা ইসালে সওয়াবে যোগদান করে এই মহৎ কার্য সম্পাদন করে আসছেন, আমার অবর্তমানেও সেই রূপভাবে কার্য সম্পাদন করবেন। এটা আব্দুস সাত্তার সাহেব মোহাম্মদ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির পীর কেবলার জীবন চরিত্রের মধ্যে উল্লেখ করেছেন পৃষ্ঠা 236-এর এই মধ্যে। মুহূর্তে আমরা উপস্থিত আছি ফুরফুরা শরীফের দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাজারের একেবারে নিকটবর্তী স্থানে, এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এখানে সম্প্রীতি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে পিএইচডি ডিগ্রি খ্যাত ডক্টর মৌলানা আবুল কালাম ফাতিহি। তার কাছ থেকে জেনে নেব আসলে এই যে ইসালে সওয়াব হচ্ছে, ইসালে সওয়াবটা কী এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা কী, যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাধারণত আমরা যা বুঝি, ইসালে সওয়াব শব্দটি আরবি শব্দ। ইসালে সওয়াব শব্দের অর্থ হলো সওয়াব পৌঁছে দেওয়া। আসলে ইসাল শব্দটি বাবে ফাল থেকে এসেছে, আউসালা ইউসেলু ইসালান থেকে, যার অর্থ হলো পৌঁছে দেওয়া বা সংযুক্ত করে দেওয়া। তো যাই হোক, সেখান থেকে ইসালে সওয়াবের ইসলামের শরীয়তের পরিভাষায় কোনো নেক আমল করে তার সওয়াবের জন্য কোনো মৃত বা জীবিত ব্যক্তির উদ্দেশ্যে পৌঁছে দেওয়াকে ইসালে সওয়াব বলা হয়। আর ইসালে সওয়াবের দলিল কোরআন হাদিসের মধ্যে অনেক কিছু এসেছে। আমি সংক্ষিপ্তভাবে কোরআনের একটি আয়াত পেশ করছি ইসালে সওয়াব সম্পর্কে। কোরআনের মধ্যে সূরাতুল হাসরের মধ্যে 28 পারায় এসেছে 10 নম্বর আয়াত সূরা হাসরের, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। অর্থাৎ আর যারা তাদের পরে এসেছে তারা বলে, হে আমাদের রব, আমাদেরকে এবং আমাদের সেই ভাইদেরকে ক্ষমা করুন যারা আমাদের আগে ঈমান এনেছে। এই আয়াত থেকে বোঝা যায় যে জীবিতরা মৃতদের জন্য দোয়া করলে তা উপকার হবে। এছাড়া হাদিস শরীফের মধ্যে প্রসিদ্ধ একটি হাদিস আমরা প্রত্যেকেই কম বেশি অবগত আছি, যেটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে এবং জামে তিরমিজির মধ্যে এসেছে। হাদিসটা হলো আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় তার আমলগুলো বন্ধ হয়ে যায়, তবে 3টে জিনিস ছাড়া। এক হচ্ছে সদকায়ে জারিয়া, এবং দ্বিতীয় হচ্ছে এমন জ্ঞান যার দ্বারা উপকার পাওয়া যায়, এবং 3 নাম্বার হলো নেক সন্তান যে তার জন্য দোয়া করে মৃত ব্যক্তির জন্য। তাহলে আলোচ্য হাদিস দ্বারা 3 নাম্বার যে পয়েন্ট, যে জীবিতরা মৃত ব্যক্তিদের জন্য দোয়া করলে সেই দোয়া মৃত ব্যক্তিদের জন্য পৌঁছানো হয়, এটাকেই আরবিতে ইসালে সওয়াব বলা হয়। এবারে ফুরফুরা দরবার শরীফের এই ইসালে সওয়াব প্রতিষ্ঠা করেছেন ফুরফুরার পীর আমিরুশ শরিয়াত মুজাদ্দিদ জামান মুহিউস সুন্নাহ শাহ সুফি হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। আমি যে সমস্ত বইগুলো থেকে রেফারেন্স পেয়েছি, সৈয়দ বাহাউদ্দিন হুজুরি সাহেব ফুরফুরা দরবার শরীফের ফুরফুরা ফাতিহা সিনার মাসার প্রাক্তন শাইখুল হাদিস ছিলেন। এছাড়া হযরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবন চরিত্র লিখেছেন। এবং এছাড়া বহু বইতে আমি যেটা লক্ষ্য করেছি যে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি অর্থাৎ ফুরফুরার পীর আমির শরিয়াত মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি 1891 সালে অর্থাৎ 1307 সালে মাত্র 250 বাতাসা দিয়ে এই ফুরফুরা ইসালে সওয়াব প্রতিষ্ঠা করেছিলেন। সেই ইসালে সওয়াব দেখতে দেখতে 135-136 বছরে পদার্পণ করেছে। এছাড়া মোবারক আলী রহমানী ফুরফুরা শরীফ ইতিবৃত্ত পুস্তকের মধ্যেও এই বিষয়ে অনেক কিছু লিখেছেন। যাই হোক, আমি এর বিষয়ে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কী উদ্দেশ্যে এই ইসালে সওয়াব প্রতিষ্ঠা করেছেন
সে বিষয়ে কয়েকটি বিষয় আপনাদের কাছে আলোকপাত করছি। সেটি হলো বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দাদাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জীবনচরিত লিখেছেন। সেখানে এরাও এই জলসার ইসালে সওয়াবের ঐতিহাসিক প্রেক্ষাপট তিনি বর্ণনা করেছেন। সেখানে তিনি বলেছেন যে তখনকার সময়ে কুসংস্কার বেদী যখন ক্রমবর্ধিত আকারে ফুরফুরা শরীফ এবং বিভিন্ন জেলার সময়ে পূর্ণমাত্রায় প্রভাব বিস্তার করেছিল, তৎকালে অজ্ঞ মুসলমান শরিয়াত বিগহিত নানা প্রকার সাময়িক মেলা মহোৎসব, আধুনিক কোরস, মহরম, তাজিয়া, দরগা, পূজা, নাচ, গান ইত্যাদি অনুষ্ঠানপূর্বক আমোদ প্রমোদে মত্ত থাকত। ওরসের নামে বিভিন্ন প্রকার নাজায়েজ কার্য যথা কবর সেজদা, চুম্বন, কবরে হাজত মানত করত। সেই সময় ফুরফুরা পীর হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বাংলা সন 1307, ইংরাজি 1891 সালে ফুরফুরা শরীফ ইসালে সওয়াব প্রবর্তন করে প্রচলিত মেরা, বেসরা, ওরস তথা যাবতীয় অন ইসলামিক ক্রিয়াকাণ্ড রহিত করে এক নবাদর্শ প্রতিষ্ঠা করেন। তাহলে মোটামুটি এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা এটা দাদাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জীবনচরিতে মাওলানা মোহাম্মদ বাকিবিল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, পেজ নাম্বার 26-এ রয়েছে এই প্রেক্ষাপটটি। এছাড়া ফুরফুরা শরীফের ইসালে সওয়াবের প্রতিষ্ঠার আরেকটি মেন উদ্দেশ্য, দাদাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তার জীবনে 57টি ওসিয়ত করে গেছিলেন। সেই 57টি ওসিয়ত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এছাড়া আরও অনেকেই আছে মহান ব্যক্তিত্ব যারা এই সিলসিলার সাথে সংযুক্ত, তারা সেই ওসিয়তনামাগুলো লিখেছেন। সেই ওসিয়তের নামার মধ্যে 57টির মধ্যে 26 নম্বর ওসিয়তনামায় ফুরফুরা পীর হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে বর্ণনা করেছেন যে কেন তিনি এই উদ্দেশ্যে তিনি ফুরফুরার ফাল্গুন মাসের 21, 22, 23-এর ইসালে সওয়াব প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেছেন, আর এই ইসালে এই যে ওসিয়তনামা, এই ওসিয়তনামা 1330 সালে দাদাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির পৃষ্ঠপোষকতায় শরীয়তে ইসলাম বলে একটা পত্রিকা ছিল তৎকালীন। সেই শরীয়তে ইসলাম পত্রিকায় ধারাবাহিকতাভাবে দাদাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির ওসিয়তনামা প্রকাশিত হতো বিস্তারিত। সেখানে 26 নম্বর ওসিয়তনামাতে বলা হয়েছে, দাদাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নিজে বলেছেন যে আমার বাড়িতে বৎসরে 21, 22, 23 ফাল্গুন তারিখটা নির্ধারিত করিয়া একটি ওয়াজের মজলিস করি। ওই তারিখে আমার পীর কিংবা দাদা পীরের মৃত্যু হয় নাই। আমি জানি আল্লাহ তাআলা বলিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এটা পবিত্র কোরআনের 28 পারায় সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত। এই আয়াতের অর্থ হলো, ঈমানদারগণ তোমরা নিজ দিয়ক এবং নিজেদের পরিজনকে জাহান্নামের আগুন হইতে রক্ষা করো। এই আয়াতের মর্ম অবলম্বনে আমার বাড়িতে দেশি বিদেশি সকলকে আমি দাওয়াত দিয়ে বহু আলেম, ফাজেল, হাফেজ, কারি কর্তৃক ওয়াজ নসিহত করাইয়া ও নিজে করিয়া শরীয়তের হুকুম হাকাম জানাইয়া দিই। যদি কোনো দেশে মাসালা লইয়া মতভেদ থাকে তবে এই মাহফিলে তাহার মীমাংসা করা হয়। এই মাহফিলে প্রায় প্রত্যক্ষ 30-40 হাজার মুসলমান হাজির থাকেন। ওই 3 দিনের একদিনে 60-70 খতম কোরআন শরীফ, সূরা ইখলাস, সূরা ফাতিহা, কালেমা ইত্যাদি পড়া হয়। এই সমস্ত সওয়াব হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যাবতীয় আউলিয়া, গওস, কুতুব মুসলমানদের উপর পৌঁছানো হইয়া থাকে। এই জন্য ইহার নাম মাহফিলে ওয়াজ, তদুপলক্ষে ইসালে সওয়াব রাখা হইয়াছে। যদি কেউ এই মাহফিল প্রচলিত ওরস বা অন্য কিছু বলে তবে কেউ তা শুনিবেন না। এই মাহফিল যাহাতে আল্লাহর কায়েম রাখেন তার চেষ্টা আমার পুত্রগণ, খলিফাগণ ও মুরিদগণ করিবেন। এই যে ওসিয়তনামায় যেটা দাদাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আমরা দেখেছি দাদাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি 1939 সালে ইন্তেকাল করেছেন। তিনি 1846 সালে জন্মগ্রহণ করেছিলেন, প্রায় 93 বছর হায়াত পেয়েছিলেন। তারপরে 5 হুজুর পীর কেবলা, বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, মেজো হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, এক করে 5 হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকেই তারা ইসালে সওয়াব আঞ্জাম দিয়ে গিয়েছেন। আজও বর্তমানে যারা ফুরফুরা দরবার শরীফে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির আওলাদগণ রয়েছেন, প্রত্যেকেই তারা ইসালে সওয়াবকে আঞ্জাম দিয়ে তারা দিয়ে যাচ্ছেন এবং তারা এই খেদমত করে যাচ্ছেন। এটা একটি বিশাল খেদমত এবং এই ইসালে সওয়াবটা অন্যান্য যাবতীয় বিভিন্ন জায়গার ইসালে সওয়াবের থেকে ব্যতিক্রম একটি ইসালে সওয়াব। তার কারণে ইসালে সওয়াবে প্রতিদিন বর্তমানে লক্ষ লক্ষ মানুষ এসে উপস্থিত হয়, একসাথে লক্ষ লক্ষ মানুষের জামাত হয় এবং জামাতের যে মনোরম দৃশ্য সেটা কতই না সুন্দর লাগে। এবং এই ইসালে সওয়াবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে কোনো নারীরা প্রবেশ করে না। আরও একটি বড় বৈশিষ্ট্য হলো এই ইসালে সওয়াবে প্রত্যেকেই দরবারে। আজ বর্তমানে এই 2026 সালে, গত বছরও রমজান মাসে পড়েছিল, এবছরও রমজান মাসে পড়েছে। প্রত্যেকেই ভাই সাহেব তার নিজস্ব বাড়িতে এবং বিভিন্ন দরবারে তারা প্রত্যেকেই মেহমানদের জন্য ইফতারের ব্যবস্থা রেখেছে এবং খাদ্যের ব্যবস্থা রেখেছে এবং সাহারির ব্যবস্থা রেখেছে। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সে দাদাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সেই প্রতিষ্ঠিত ইসালে সওয়াব আজও কায়েম হচ্ছে এবং আগামী দিনে ইনশাআল্লাহ হবে এ আশা রাখি। এবং যারা আজও এই ইসালে সওয়াবের সঙ্গে খেদমত করছেন বা ইসালে সওয়াব আঞ্জাম দেওয়ার জন্য খেদমত করছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের ইনশাআল্লাহ যাযাবদ্দা দান করবেন। দাদাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির নেক দোয়া আল্লাহ পাক প্রত্যেকের দান করবেন বলে আশা করছি। এটা শুধু মুসলমানদের জন্য নাকি সমস্ত ধর্মের মানুষরা এখানে আসতে? না, দাদাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে আমি যেটা মনে করি, দাদাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির
বিশ্বের বুক আল্লাহ রাব্বুল আলামিন একজন নিয়ামত স্বরূপ করে প্রেরণ করেছিলেন। বিশেষ করে এই পূর্ব ভারত, যেটা আমার ওস্তাদ হুজুর সৈয়দ বাহাউদ্দিন সাহেব তার কেতাবের মধ্যে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন যে পূর্ব ভারত তথা বাংলা, আসাম, ত্রিপুরা এই সমস্ত এলাকার মানুষের জন্য দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন আল্লাহর অশেষ নিয়ামত স্বরূপ করে আল্লাহ পাক তাকে প্রেরণ করেছিলেন। এবং দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির কেউ বলেছে 564, কেউ বলেছে 566, কেউ বলেছে 571 জন খলিফা ছিলেন। এই প্রত্যেক খলিফা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে মুজাদ্দিদ হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং বর্তমান অধুনা বহু বড় বড় প্রখ্যাত স্কলার, ইসলামিক স্কলার, তারাও দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে মুজাদ্দিদ হিসেবে আখ্যায়িত করেছেন। অর্থাৎ তিনি দিনের সংস্কারক ছিলেন। হাদিস পাকের মধ্যে দেখতে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়াবআসু লিহাদিহিল উম্মাহ আলা রাওয়াসি কুল্লি মিয়াতিন সানাতিন মা ইউজাদ্দিদু লাহা দীনাহা। এই হাদিসের আলোকে অনেকেই, বেশিরভাগ ইসলামিক স্কলার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে 14 শতাব্দীর একজন মুজাদ্দিদ হিসেবে আখ্যায়িত করেছেন। এবং তৎকালীন যে সমস্ত ইসলামিক বহির্ভূত কার্যবলীগুলো ঘটত সেগুলো দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এবং তার প্রতিষ্ঠিত ইসলামিক যে সংগঠনগুলো ছিল, আঞ্জুমানে ওয়াইজিন এবং জমিয়তে উলামায়ে বাংলা, তার সাথে যে সমস্ত খলিফাগণ ছিলেন তাদের খেদমতে বাংলার বুকে যে সমস্ত নাজায়েজ কার্য, কবরে হাজত মানত এবং বিভিন্ন রকম যে সমস্ত কবর পূজা হতো তার বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছিলেন আজীবন। এবং দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে মুজাদ্দিদ হিসেবেই স্বীকৃতি পাওয়া যায়। তা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাংলার মানুষের জন্য একটা অনন্য নজির গড়ে গেছেন এবং তার মাধ্যমেই এই বাংলার বুকে ইসলামের আলো ছড়িয়েছে বলে আমি ব্যক্তিগত বলে মনে করি। তার কারণ তার জীবনী থেকে আমরা দেখতে পাই তার জীবনে তিনি প্রায় 800টি মাদ্রাসা, 1100টি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। আর একটা কথা বলি এখানে, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির তৎকালীন খলিফাগণ এই ইসালে সবে এসে তারা বড় বড় খলিফাগণ তারা রাত্রেবেলা এসে ওয়াজ নসিহত করতেন। হাজার হাজার বাংলার মানুষ তারা এই ওয়াজ নসিহত শুনতেন। আজও বর্তমানে বিভিন্ন দরবারে ওয়াজ নসিহত হয় এবং বর্তমানে যারা মেহমানরা আসে, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মহাব্বতের মানুষেরা আসে এবং ফুরফুরা শরীফের মহাব্বতে যারা আসে তারা মাশাআল্লাহ প্রত্যেকেই এসে মুগ্ধ হয়। এবং দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন 1939 সালে, কিন্তু 1937 সালের ফাল্গুন মাসে 23 তারিখে ফুরফুরা ইসালে সাহাবের মঞ্চে দণ্ডায়মান হয়ে সর্বসাধারণকে সম্বোধন করে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, কারোর হায়াতের কথা সঠিকভাবে বলা যায় না, আমি বৃদ্ধ বয়স উপনীত হয়েছি, কখন মৃত্যুমুখে পতিত হয় জানি না, অতএব আপনাদের প্রতি আমার এই উপদেশ যে আপনারা যেরূপভাবে বরাবর ফুরফুরা ইসালে সাহাবে যোগদান করে এই মহৎ কার্য সম্পাদন করে আসছেন, আমার অবর্তমানেও সেই রূপভাবে কার্য সম্পাদন করবেন। এটা আব্দুস সাত্তার সাহেব মোহাম্মদ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির পীর কেবলার জীবন চরিত্রের মধ্যে উল্লেখ করেছেন পৃষ্ঠা 236-এর মধ্যে। আরও একটা জিনিস যেটা বলা জরুরি বলে মনে করছি, যে ইসালে সাহাবের বর্তমান প্রাসঙ্গিকতাটা কি। 1891 সালের সূচিত এই ঐতিহাসিক ইসালে সাহাব 2026 সালে 135 বছর পদার্পণ করেছে। 1 শতাব্দীর অধিক সময় ধরে এই ধারাবাহিকতা প্রমাণ করে যে এটি কোনো ক্ষণস্থায়ী কোনো কর্মসূচি ছিল না, বরং একটি স্থায়ী ও প্রভাবশালী আধ্যাত্মিক ধারা। বর্তমান যুগে সমাজ নানা নৈতিক ও সামাজিক সংকটের মধ্যে আবদ্ধ, তখন এই ঐতিহ্য আমাদেরকে আত্মশুদ্ধি, ঐক্য ও দিনী মূল্যবোধ ফিরে আসার শিক্ষা দেয়। 135 বছর পূর্তি তাই শুধু একটি ইতিহাস স্মরণ নয়, বরং নতুন প্রজন্মের জন্য প্রেরণা ও দায়িত্ববোধের এক গুরুত্বপূর্ণ স্মারক। পরিশেষে বলা যায়, হয়তো মাওলানা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ঐতিহাসিক ইসালে সাহাব বাংলার মুসলিম সমাজে এক স্থায়ী প্রভাব বিস্তার করেছে। তার এই উদ্যোগ আজও আধ্যাত্মিক চর্চা ও সামাজিক ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে। 1891 সালে তিনি যে ঐতিহাসিক ইসালে সাহাব কায়েম করে গিয়েছেন, যা অনায়াসে আন্তর্জাতিক স্বীকৃতি অনায়াসে ছিনিয়ে নিয়েছেন, এখনও প্রতি বছর 21, 22, 23 ফাল্গুন ফুরফুরা তার স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী ইসালে সাহাবের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী দিনেও ইনশাল্লাহ হবে। প্রত্যেকে যারা আসছেন এবং আগামী দিনেও যারা আসবে এবং এই তার বংশধরদের মধ্য থেকে যারা খেদমতে রত রয়েছেন, প্রত্যেক আল্লাহ রাব্বুল আলামিন যাযাবদ্দা দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।